বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির $29 মিলিয়ন অনুদান যে প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, ওই প্রতিষ্ঠানের মাত্র 2 জন লোক কাজ করেন বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি তাদের কথা কেউ শোনে না বলেও মন্তব্য। তার এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ। শফিউল্লাহ, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু এই যে ইউএসএআইডির মতো একটি প্রতিষ্ঠান, যাদের অনুদান পেতে হলে অনেক ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, সেখান থেকে হুট করে 2 জনের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান $29 মিলিয়ন পেয়ে গেল, এটি একটু আশ্চর্যজনক না? এটা একটা আমি বলি ভূমিধস সংবাদ, যেটা বলে ইংরেজি আমরা বলে আর্থ শেকিং নিউজ। কারণ একটা প্রতিষ্ঠান সংস্থা 2 জনের মাত্র পরিচালনা করে, সেখানে তারা $29 মিলিয়ন, কত কোটি টাকা হয় এটা হিসাব করে দেখুন যে তাকে দেওয়া হয়েছে। এবং এই ধরনের সংস্থা কিভাবে টাকাটা পেল? কারণ যে কোনো সংস্থা যদি টাকা দিতে হয়, 2টো সংস্থা থাকে। একটা হলো আপনার এনজিও, তাদেরকে এনজিও পুরোতে রেজিস্ট্রি করতে হয়, ওদের পারমিশন নিতে হয়, তখন টাকা বিদেশ থেকে টাকা ওরা পেতে পারে। দ্বিতীয়ত হলো রিসার্চ সেন্টার যারা আছেন, তাদেরকে সোশ্যাল অ্যাফেয়ার মিনিস্ট্রি থেকে তাদের রেজিস্ট্রি করতে হয় এবং পারমিশন নিতে হয় কোনো স্টাডির জন্য কোনো টাকা নিতে গেলে। সুতরাং এই প্রতিষ্ঠানটি কিভাবে টাকা পেল, এটা আমার মনে হয় সরকার পক্ষ থেকে তদন্ত করা উচিত, পরীক্ষা করা উচিত এবং দেখা উচিত, ইনকোয়ারি করা উচিত যে কিভাবে এত টাকা একটা সংস্থা পেয়ে গেল এবং যেখানে মাত্র 2 জন ব্যক্তি কর্মরত আছেন। জি, আমরা তো আসলে এই একটা প্রতিষ্ঠানের চৌর্যবৃত্তি বলি যাই বলি কেন, এই প্রতিষ্ঠানকে শুধু দায় দেব না, দায় কিন্তু ইউএসএআইডিরও আছে। তারা সঠিক রকমভাবে জেনে না শুনে কেন টাকাটা দিলেন, এটা যেমন কথা, তেমনি হচ্ছে ইউএসএআইডির মতো প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু আমাদের মতো দেশ অনেক সহায়তা, অনেক জায়গায় অনেক ভালো কাজের জন্য সহায়তা পাই আমরা। এই একটি প্রতিষ্ঠানের কারণে আমাদের সহায়তাটা বন্ধ হয়ে গেল, এটিও তো অ্যালার্মিং। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হ্যাঁ, নিশ্চয়ই। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কিন্তু ইউএসএআইডি আর্থসামাজিক খাতে, বিশেষ করে রুরাল হেলথ, এডুকেশন এবং এই ধরনের বিভিন্ন খাতে যেখানে সাধারণ মানুষ উপকৃত হয়, ওখানে তার $বিলিয়ন তারা দিয়ে আসছে। এবং বাংলাদেশের এটা বিরাট একটা প্রাপ্তি বলবো, যে যেখানে জনসাধারণ সরাসরিভাবে উপকৃত হচ্ছে। ওইখানে ইউএসএআইডি এই ধরনের টাকা দিতে পারে এবং সরকার কিভাবে এটাকে ইগনোর করে সেটাও জানা উচিত। কারণ বিদেশি টাকা, এত কোটি কোটি টাকা একটা সংস্থা পেয়ে গেল, তার কোনো বাংলাদেশে কোনো সরকারের কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা এটাকে খোঁজ দিতে মানে কোনো জবাবদিহিমূলক কোনো ব্যবস্থা নাই। এটাও একটা অবাক হওয়ার কথা। কারণ এই ধরনের টাকা আসলে নিশ্চয়ই ট্রানজাকশনটা হয় ব্যাংকের মাধ্যমে, এবং সেই ব্যাংকের মাধ্যমে এত টাকা যে ট্রানজাকশন হলো একটা অখ্যাত একটা সংস্থা, সেটা তো আমার মনে হয় যে এখানে কোনো একটা অত্যন্ত গভীর কোনো ষড়যন্ত্র এর মধ্যে আছে। এবং এটা আমার মনে হয় যেন এই ধরনের সংস্থা, অন্যান্য সংস্থা হয়তো এই ধরনের টাকা পেতে পারে হয়তো বিদেশ থেকে। আপনি নিশ্চয়ই এর মধ্যে অবগত আছেন যে আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠান 1000 তাদের কর্মকর্তাকে এরই মধ্যে নোটিশ দিয়েছে চাকরিচ্যুত করার জন্য। আইসিডিডিআরবির অবদান সম্পর্কে তো আসলে আমাদের প্রত্যেকেরই স্বচ্ছ ধারণা আছে। সেই জায়গাটা থেকে উত্তরণের সরকারের কি করা উচিত, ছোট্ট করে একটু বলবেন। হ্যাঁ, আইসিডিডির কথা বলছেন, কোটি কোটি লোক উপকৃত হচ্ছিল এবং সেটা বন্ধ হয়ে গেছে। সরকারের এখন অবশ্যই উচিত হবে যে একটা ইনকোয়ারি করা, এটা যদি বের করা কোন সংস্থা টাকাটা পেয়েছে এবং তার কি কাজে টাকাটা ব্যবহার করেছে। জি, অনেক ধন্যবাদ এম শফিউল্লাহ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। কৃতজ্ঞতা আপনার প্রতি অনেক। থ্যাংক ইউ।